হ্যালো শিক্ষার্থীরা, সবাইকে আমার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব, যেটা তোমাদের সবারই বার্ষিক পরীক্ষায় আছে। যেহেতু সামনে নভেম্বরের 20 তারিখ থেকে তোমাদের বার্ষিক পরীক্ষা, সেই সুবাদে আমি আজকের এই গুরুত্বপূর্ণ টপিকটা নিয়ে আলোচনা করব। টপিকটার নাম তোমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছ, গসাগু নির্ণয়, যেটা থেকে একটা অঙ্ক বেশিরভাগ সময় প্রায় সময় আসে এবং আসতে পারে। যেহেতু তোমাদের সামনে বার্ষিক পরীক্ষা, সেহেতু এই অধ্যায় থেকে একটা অনুশীলনী 5.4 থেকে একটা অঙ্ক আসার সম্ভাবনা 80 বা 90%। সেহেতু তোমাদের সুবাদে বোঝার সুবাদে বার্ষিক পরীক্ষায় একটা ভালো রেজাল্ট করার সুবাদে আজকের এই আলোচনা। আচ্ছা, আলোচনা শুরু করা যাক। দেখো, আমাদের আলোচনার বিষয় হচ্ছে গসাগু নির্ণয়। আমি গসাগু নির্ণয় খুব সহজে কীভাবে তোমরা গসাগু নির্ণয় করবে সেটা আজকে বোঝানোর চেষ্টা করব। ঠিক আছে, আমরা অঙ্কে চলে যাই। দেখো, এখানে 1 নম্বরে লেখা আছে 3s কিউব y স্কোয়ার এবং 2s স্কোয়ার y কিউব। এগুলো হচ্ছে একটা রাশি। তাহলে এখানে কয়টা রাশি? 2টা রাশি। আচ্ছা, 2টা রাশির মধ্যে দেখো, আমি মনে করে নিচ্ছি তোমরা কিছু জানো না, তোমরা আজকে প্রথম শিখতেছো। সেসব আমি একবারে 0 থেকে তোমাদের বোঝানোর চেষ্টা করব। যেহেতু এখানে একটা এক্স কিউব আছে। আচ্ছা, আর আমরা জানি যে কি কোনো কিছুর উপর যদি মনে করো এর উপর কিউব আছে, তার মানে আমরা ধরে নিই যে এর উপর কিউব মানে কয়টা? 3টা। কয়টা? 3টা। বুঝতে পারছো? আচ্ছা, যেহেতু এখানে এক্স এর উপর কিউব মানে এক্স কয়টা? নিশ্চয়ই 3টা। আচ্ছা, আমরা আজকে গসাগু নির্ণয় করতেছি। গসাগু, যেহেতু এটাকে প্রথম রাশি, এটাকে দ্বিতীয় রাশি। আচ্ছা, প্রথম রাশি দিয়ে প্রথম রাশির কাজটা করে নিই। প্রথম রাশি সমান 3x কিউব y স্কোয়ার। আচ্ছা, আমরা যেগুলো সংখ্যাওয়ালা থাকে ওগুলাকে সহগ বলি, আর যেগুলা ভগ্ন আছে ওগুলাকে বলি চলক। আচ্ছা, এখানে সহগ হচ্ছে কত? 3। আচ্ছা, আগে দেখতে হবে তোমার 3কে কোনো সংখ্যা দিয়ে ভাঙা যায় কি না। আচ্ছা, আমরা দেখতেছি 3কে কোনো সংখ্যা দিয়ে ভাঙা যায় না। 3কে শুধু একটা মাত্র সংখ্যা দিয়ে ভাঙা যায়, সেটা হচ্ছে ভাগ করা যায় 3 দিয়ে। 3 ওকে 3, তাহলে একবার, তাহলে একের কোনো তো মূল্য নাই, তাহলে 3 বসে যাবে। বুঝতে পারছো? 3 বসে যাবে, কারণ 3 কোনো ভেঙে আমরা কোনো আনসার পাই না। ঠিক আছে? আচ্ছা, এখানে এই 3s কিউব y স্কোয়ার তিনটা দেখো একটার সাথে একটা গুণ আকারে, কি আকারে? গুণ আকারে। সেজন্য সেই সুবাদে আমি একটা গুণ চিহ্ন দিছি। ঠিক আছে, এখানে এক্স এর উপর কিউব মানে এক্স কয়টা? নিশ্চয়ই 3টা। একটু আগে বলে দিচ্ছি তোমাদের, সেহেতু আমি 3টা এক্স থেকে ফেলছি। এক্স গুণ এক্স গুণ এক্স। বুঝতে পারছো? আবার গুণ ওয়াই এর উপর স্কোয়ার মানে ওয়াই কয়টা? নিশ্চয়ই 2টা, সেহেতু আমি ওয়াই 2টা লিখছি। বুঝতে পারছো? আমার কাজ, প্রথম রাশির কাছে এতটুকুতে শেষ। এখন আসো দ্বিতীয় রাশি। দ্বিতীয় রাশিতে কি বলছে দেখো, দ্বিতীয় রাশি। আচ্ছা, সেম দ্বিতীয় রাশিকে 2 দিয়ে এক্স স্কোয়ার ওয়াই কিউব, 2কে ভাঙলে উত্তর কত আসে? 2। সেহেতু আমরা 2 বসিয়ে দিলাম। আর এখানে দেখো তোমার 2-এর সাথে এক্স স্কোয়ারটা গুণ আকারে, সেহেতু আমরা গুণ দিলাম। গুণ দিয়ে কি লিখবো? এক্সের উপর স্কোয়ার মানে এক্স 2টা। বুঝতে পারছো? গুণ ওয়াইয়ের উপর কিউব মানে ওয়াই 3টা। 1টা 2টা 3টা। ঠিক আছে? এখন আর আমি তোমাদের বলে দিছিলাম যে গসাগু মানে হচ্ছে, তোমাদের আজকে মনে রাখো, আর কোনোদিন বলবে না। গসাগু মানে হচ্ছে যে সংখ্যাটা মিল থাকবে ওই সংখ্যাটাই হচ্ছে মূলত গসাগু। আরেকটা কথা, যে সংখ্যা বা ভগ্ন বা চলক সবচেয়ে ছোট, ওটাই তোমাদের গসাগুতে নিতে হবে। ঠিক আছে? আচ্ছা, আমরা এখন একটা জিনিস লক্ষ্য করে দেখো, এখানের মধ্যে 3 আছে। অবশ্যই যতটা রাশি থাকবে ততটাই রাশিতে সংখ্যাগুলা মিল থাকতে হবে।
যেমন প্রথম রাশিতে 3 আছে, দ্বিতীয় রাশিতে 3 আছে, এখানে দেখো নেই, তার মানে এটা হবে না। আবার দেখো প্রথম রাশিতে এক্স আছে, এক্স কয়টা দেখো, 1 2 3টা। দ্বিতীয় রাশিতে এক্স কয়টা, 2টা। তাহলে আমি কয়টা নিব, নিশ্চয়ই বলছিলাম একটু আগে সবচেয়ে ছোটোটা নিতে হবে। তাহলে আমি কয়টা নিব, 2টা নিব, ঠিক আছে। তারপর দেখো এখানে ওয়াই আছে কয়টা, 2টা। দ্বিতীয় রাশিতে ওয়াই আছে কয়টা, 3টা। তাহলে আমি বলছিলাম একটু আগে যে চলকগুলো সবচেয়ে ছোটো ওগুলো নিতে হবে, কম বা ছোটো ওগুলো নিতে হবে। তাহলে এখানে কয়টা, 2টা। তাহলে নিশ্চয়ই আমি কয়টা নেব, 2টোওয়ালা। আচ্ছা, এখন বুঝে সুতরাং সাধারণ গুণনীয়ক সমূহ সমান, এখানে যেহেতু সহগ মিল নাই সেহেতু সহগ নেব না। এখানের মধ্যে সবচেয়ে এক্স এখানে 3 বার, এখানে 2 বার, তাহলে আমি কয়টা নেব, 2 বারওয়ালা এটা নিব। কারণ আমরা জানি যে গসাগুর ক্ষেত্রে যেটা সবচেয়ে ছোটো ওই সংখ্যাগুলা বা চলকগুলা নিতে হয়। আচ্ছা, সেই সুবাদে আমরা এক্স কয়টা নিয়েছি, 2টা নিয়েছি, ঠিক আছে। গুণ এখানে ওয়াই কয়টা, 3টা। আর এর উপরে প্রথম রাশিতে ওয়াই কয়টা, 2টা। তাহলে আমরা নিশ্চয়ই কোনটা নিব, 2টোওয়ালাটা নিব। তো 2টোওয়ালাটা নিয়েছি। সুতরাং নির্ণেয় গসাগু সমান, দেখো এক্স এক্স 2টা গুণ করলে কি হয়, এক্স গুণ এক্স সমান এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার। আবার দেখো এখানে ওয়াই ওয়াই 2টা গুণ করলে সেম কাজ, ওয়াই 2টা গুণ করলে ওয়াই স্কোয়ার, এটা হচ্ছে আমাদের আনসার। বুঝতে পারছো সবাই? এটা তোমাদের জন্য যে কতটা ইম্পর্টেন্ট একটা ক্লাস, এটা নিশ্চয়ই তোমরা তোমাদের অধ্যায়ের অঙ্কগুলো করতে গেলে বুঝতে পারবে। সবাইকে ধন্যবাদ, পরের ক্লাসের জন্য সবাইকে আমন্ত্রিত। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।